এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার, এমডি নিউজের সকল দর্শকদের নতুন ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এমডি নিউজ সম্পর্কিত কোনো খবর জানতে বা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখি। আমরা প্রতি বছরই আমরা কেকটা কাটি আমরা দুজন ব্যক্তিকে, তার নাম হচ্ছে অজিত শাহ, আর একজন যিনি আমাদের অভিভাবক, যার হাত ধরে আমরা রাজনীতি করি, যার নেতৃত্বে আমরা লড়াই করি, তার নাম জ্যোতিপ্র মল্লিক মহোদয়। এই দুজন মিলে আমাদের প্রতি বছরই আমাদের এই কুমড়ো অঞ্চলের 14তম বর্ষ এইবার পড়ল রক্তদান শিবির, সেই উপলক্ষে এবং দলের প্রতিষ্ঠাতা হিসাবে কেক কেটে শুভ সূচনা করেন আমাদের অঞ্চল সভাপতি আমাদের বিষ্ণুপদ সাহা এবং আমাদের পার্টির সভাপতি চন্দন ঘোষ মহাশয়। আমরা কেকটা কাটবো, আমাদের অভিভাবক শ্রী অজিত শাহ মহাশয় কেকটা কাটবে। সকলে বলে আমরা করতালি দেবো এবং হ্যাপি নিউ ইয়ার বলবো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। মানবদা এবং বিষ্ণুদা সকলকে বলবো যে একটু ইসে যাওয়ার জন্য, আমাদের যেখানে রক্ত দিচ্ছে এবং যেখানে খাওয়ার পরিবেশন আমাদের করা হয়েছে সেখান থেকে একটু ঘুরে যাওয়ার জন্য। আমরা আরে সব লোক ঢুকে তো আটকে হ্যাঁ 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 আমার রেডি। আমি প্রতি বছরই পয়লা জানুয়ারিতে আমার বিশেষ করে কুমড়ো কাশীপুরে আসা হয়। এই বছর রক্তদান যে ব্যবস্থাপনাটা, এটা এবার এখানে রুদ্রপুরে স্থানান্তরিত করা হয়েছে, কিন্তু এর আগের বার আপনার মহিষপোতার ওখানে হতো। তো কুমড়ো অঞ্চল তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তাদের অশেষ ধন্যবাদ জানাবো ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারা সারা বছর যে সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, ঠিক তার সাথে সাথে তারা দলের প্রতিষ্ঠা দিবস হিসাবে পয়লা জানুয়ারি পালন করেন। শুধুমাত্র যে মাইক লাগিয়ে উদযাপন করা না, তার সঙ্গে রক্তদান শিবির করার থেকে, স্বাস্থ্য শিবির করা থেকে, সচেতনতা শিবির করা থেকে সর্বত্রই মানুষের পাশে যে থাকেন সেটা আমরা এই একদিনে বোঝা যায়। পয়লা জানুয়ারিতে আমরা বুঝতে পারি যে এখানকার যার সংগঠনের যারা নেতৃত্ব আছেন তারা সারা বছর বিভিন্ন ক্রিয়াকর্মের সঙ্গে যে যুক্ত থাকেন সেটা পরিষ্কারভাবে বোঝা যায় এবং আমার ভালো লাগে বলে আমি প্রতি বছর এখানে আসি। কিছুদিন পরে লোকসভা নির্বাচন, দেখুন, লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক, এটা অন্য দলের ক্ষেত্রে তারা এগুলো ভাবে, কারণ সারা বছর তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত কাজ করে, সুতরাং এটা আমাদের কাছে কোনো বড় বিষয় নয়। আমরা 2024 কেন 2026-28 যাই ইলেকশন হোক, সারা বছর তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে, নেতৃত্ব আছেন, সারা বছর তারা শ্রমটা দিয়ে যান, মানুষের পাশে থাকেন, মানুষের সাথে থাকেন, সুতরাং এটা আমাদের কাছে নতুন কোনো বিষয় নয়। একটা রক্তদান শিবির হচ্ছে, কি বলবো বিষয় নয়। রক্তদান শিবির আমাদের কাছে একটা নিয়ম হয়ে গেছে, প্রতি বছর এটা আমরা করি। আমরা 100 টার্গেট আমাদের থাকে, আমরা প্রতি বছরে এই রক্তটা দিয়ে থাকি। কারণ এই রক্তটা শুধু কুমড়ো পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষও যাদের রক্ত কেনার ক্ষমতা নেই বা রক্তের কার্ড পাচ্ছে না বা রক্ত পাচ্ছে না, তাদের জন্য এই আমাদের কাছে যখন আসে, আমরা যদি তাদের দুটো কার্ড দিতে পারি, আমাদেরও ভালো লাগে যে একটা মানুষকে আমরা সংগঠন থেকে উপকার করতে পেরেছি। সেটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বেশি আকর্ষণীয়, সেটাই আমাদের ভালো লাগে। কুমড়ো পঞ্চায়েত না, মৎস্যবন্ধু 2, কোথায় আমাদের পার্শ্ববর্তী পৃথিবী, এতেও আমরা শহরে যারা আছে তাদের কাছে থাকে না, আমাদের কাছ থেকে নেয়। আমরা কেউ দিতে আমাদের ভালো লাগে। এই জন্য আমরা আমাদের কর্মীদের মধ্যে বলেছি যে আমরা যদি সম্ভব হয় যত বেশি পরিমাণে রক্ত আমরা দিতে পারবো, তত মানুষের কাছাকাছি আমরা যেতে পারবো। কারণ আমরা সারা বছর
মানুষের পাশে থাকি, কিন্তু রক্তটা তো মানুষের কাছে সঙ্গে সঙ্গে নেওয়া যায় না। সেই জন্যে আমরা রক্তদান শিবিরের আগাম আয়োজন করি এবং সেটা হচ্ছে বছরের প্রথমেই, যেটা সারা বছর আমাদের চলে। কিন্তু এবছর নভেম্বরের 13 তারিখে আমাদের রক্তের কার্ড শেষ হয়েছিল। এটা আমার মনে আছে, নভেম্বরের 13 তারিখে রক্তের কার্ড শেষ হয়েছে। তারপরে এই 1.5 মাস আমরা কাউকে কার্ড দিতে পারিনি। এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক এবং কষ্টের। তবে আমরা আশা করি আজকে আমরা 100-র উপরে আমরা ব্লাড ডোনার আমরা পাচ্ছি এবং তাদেরকে দিয়ে মানুষের উপকারে আমরা আসতে পারব। চন্দন ঘোষ, সভাপতি কুমড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, গত বছরে আমরা একসঙ্গেই ছিলাম। আজকে সে ইডি চক্রান্তের শিকার হয়েছে। আশা করি আগামী বছর আবার একসঙ্গে আমরা কেক কাটবো। এই জন্য কিছু থেমে থাকবে না। ভারাক্রান্ত কতটা? হ্যাঁ, কোন ভারাক্রান্ত কতটা? এটা খুব স্বাভাবিক, কারণ আমরা তার সঙ্গে দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত আছি। তার বাইরে আমরা কিছু ভাবতে পারি না। এবং এই এলাকার ডেভেলপমেন্ট সবই তার হাত দিয়ে হয়েছে। আমাদের যত দাবি দেওয়া, রাজনৈতিক নির্দেশ সবটাই তিনি দিতেন। আজকে তিনি চক্রান্তের শিকার হয়েছেন মানে আমরা ভারাক্রান্ত হবো, এটা স্বাভাবিক। কিন্তু আমরা থেমে নেই। তিনি দীর্ঘদিন আমাদেরকে নেতৃত্ব দিয়ে এরকম প্রত্যেকটা ব্লকের অঞ্চলে অঞ্চলে একটা করে জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়া তৈরি হয়ে আছে। জ্যোতিপ্রিয় মল্লিককে আটকে রেখে আমাদেরকে আটকে রাখা যাবে না। আমরা তার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আপনিও শুনলাম যে তার কিছু কাজ করবেন বলছিলেন। উনি যেসব প্রজেকশন দিয়েছিলেন জেলা পরিষদে, যেসব কাজের কথা উনি বলেছিলেন, সেই কাজগুলো আমরা ত্বরান্বিত করব। এটা তো খুব স্বাভাবিক। বিজেপি বারবার কি বলবেন? কিসের বাড়বাড়ন্ত? ওরা নিজেরা মারামারি করে ঠিক করে নিক কে থাকবে কে থাকবে না। গোয়াল ঘরের গন্ডগোল, ও নিয়ে বলে কোনো লাভ নেই। ওরা কি ঠিক আছে? ওদের তো মানে গোষ্ঠী দলে থাকে, বড় দল হলে গোষ্ঠী থাকে, কিন্তু গোষ্ঠীতে সারাদিন মারামারি করছে একজন আর একজনের বিরুদ্ধে। ওরা আগে নিজেরা লড়ে নি। আর যা করেছে দেশটাকে তা নিয়ে তো বিজেপির বন্ধুরা নিজেরাও বুঝতে পারছেন কোন জায়গায় দেশ গেছে। 2,05,000 কোটি টাকার ঋণ ভারতবর্ষে, যেটা 2.47 ছিল নরেন্দ্র মোদীজি আসার আগে। আজকে 2,05,000 কোটি টাকার ঋণ হয়েছে। বাংলার টাকা বঞ্চিত করছে 1,15,000 কোটি টাকা। বিজেপির বন্ধুরা কি বাংলায় থাকেন না? বাংলাতে যদি গ্রামীণ সড়কের টাকা, জনমজুরের টাকা, 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা দিলে আপনাদের মানুষগুলো কি উপকৃত হবে না? না, শুধু তৃণমূলের মানুষ উপকৃত হবে, এই বাংলার মানুষ উপকৃত হবে। সেই বাংলার টাকা আটকে রাখবার জন্যে পশ্চিমবাংলার বিজেপির নেতারা কেন্দ্রীয় সরকারকে মদত দিচ্ছে যাতে টাকা না ছাড়া হয়। টাকা না ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দমন করা যাবে না, যাবে না, যাবে না। কতবার রক্ত দিলেন? আগে 5 জানুয়ারিতে দিয়েছি আর এবারে দুবার। হ্যাঁ। কোনো ভয় লাগে কি? না, কিসের ভয়? ভয় লাগে না? না। আচ্ছা, আমার রক্ত নিয়ে যদি একজন সুস্থ হয়। আপনি মহিলাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আগামী দিনে রক্তদান সম্পর্কে? কি বার্তা দেবেন? সবাই এগিয়ে থাকুক, পাশে থাকুক। রক্তদান করুন। হ্যাঁ, সবাই রক্তদান করুক। আপনি কোথা থেকে এসেছেন? আমাদের এই তো কুমড়ো বায়ারঘাটা থেকে। নাম আপনার? শ্যামলী মন্ডল। দাদা কতবার রক্ত দিচ্ছে? হ্যাঁ, পরিবার কেমন লাগে রক্ত দিতে? রক্ত দিতে ভালো, সবার উপকার হবে। জীবন খুঁজে পাবি, ছুটে আয়, আজ মরণ ভুলে আয়।